আসসালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের পর্বে আমরা 13.2 এর সর্বশেষ যে অঙ্কটি রয়েছে সৃজনশীল 17 নম্বর, সেই 17 নম্বর অঙ্কটি সমাধান করা শিখবো। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। তো এখানে বলা আছে যে দুপুর 1:15 একজন শিক্ষার্থী এসএসসি পরীক্ষার ফলাফল জানতে পারলো। তো এইভাবে 1:20 8জন শিক্ষার্থী পরীক্ষার ফলাফল জানতে পারলো। এরপর 1:25 7 জন এসএসসি পরীক্ষার্থী ফলাফল জানতে পারলো। তো এখানে ক নম্বর বলা আছে যে উদ্দীপকে আলোকে প্যাটার্ন দুটি লেখো। তো এখানে আমাদের প্যাটার্ন হচ্ছে, একটা হচ্ছে সময়ের প্যাটার্ন আর একটা হচ্ছে কি পরীক্ষার্থীর ফলাফলের প্যাটার্ন। তো এখানে আমরা প্যাটার্ন গুলো লিখে দিচ্ছি। দেখো, তো সময়ের প্যাটার্ন হচ্ছে, দেখো 1:15, তো 1:20 এবং 1:25। তো 1:15 একজন জানতে পারছে, 1:20 এবার 8জন জানতে পারছে, এবার 1:25 7 জন জানতে পারছে। তো এইভাবে পরীক্ষার ফলাফল কি হলো, ছড়িয়ে পড়লো। তো আমাকে দুটি প্যাটার্ন যেহেতু লিখতে বলছে, আমরা দুটি প্যাটার্ন লিখে নিলাম। এটা হচ্ছে আমাদের ক নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার। তো এখন আমরা খ নম্বর অঙ্কটি সমাধান করব। খ নম্বরে কি বলা আছে একটু তোমরা দেখো, তোমরা উদ্দীপক দেখতে পাচ্ছ এবং তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এখানে যে ঠিক 2:10 কতজন, মানে ঠিক 2:10 কতজন এবং 2:10 পর্যন্ত মোট কতজন ফলাফল জানতে পারবে, আমাদেরকে সেটা বের করতে হবে, অর্থাৎ 2:10 পর্যন্ত। তো এখানে আমাদের সময়ের যে প্যাটার্নটা রয়েছে তোমরা একটু খেয়াল করো। তো এখানে সময়ের যে আমার প্যাটার্ন, তো এটা আমরা লিখবো যে সময়ের প্যাটার্ন। ওকে, সময়ের যে প্যাটার্ন তা হচ্ছে, এখানে আমরা এটাকে মিনিটে কনভার্ট করবো। যদি ঘন্টা আছে তো আমরা জানি 1 ঘন্টা সমান 60 মিনিট। তো 60 মিনিট আর এখানে 15, তাহলে এখানে আমরা বলতে পারি 60 হচ্ছে 75। ঠিক আছে, 75 কি মিনিট। এরপর আমরা এখানে প্লাস দিলাম। এরপর এখানে 1 ঘন্টা 20 মিনিট, তাহলে হবে কত, 80 মিনিট। এরপর প্লাস 1 ঘন্টা 25 মিনিট, তাহলে হবে কেন 85 মিনিট। ওকে, এই প্লাস ডট 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 এভাবে কত হচ্ছে, দুইটা, এভাবে এটা চলতে থাকবে। তাহলে এখানে বলা আছে যে 2:10 পর্যন্ত। তাহলে 2:10 বলতে এখানে 2 ঘন্টা, তাহলে 60 60 120 আর এখানে 10, তাহলে হবে 130। তো এখানে ডট দিয়ে দিলাম, এখানে হচ্ছে 130 মিনিট, 30 মিনিট। তো এখানে আমাদের মোট কয়টা পদ আছে সেই পদটা আগে বের করতে হবে। যেহেতু আমাদের 2:10 পর্যন্ত কতগুলো ফলাফল হবে, কতজন পরীক্ষার্থী ফলাফল জানতে পারবে এবং এর সমষ্টিটা আমাদেরকে বের করতে হবে। এই জন্য আমরা এখানে একটা ধারা পেলাম, সমান্তর ধারা। তাই এখানে 75 80 85 ডট 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 এভাবে 130 পর্যন্ত। 130 কি হয়েছে, 2:10। তা 2:10 হয় কত, 2:10 হয় 130 মিনিট। ঠিক আছে, তাহলে এখানে আমরা বলতে পারি এটি একটি সমান্তর ধারা, কারণ প্রত্যেকবার 5 করে বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমরা বলতে পারি 75 থেকে শুরু করে 130 পর্যন্ত এখানে কয়টি পদ আছে সেই পদটা আমাদেরকে বের করতে হবে। তো এখানে আমরা লিখতে পারি যে প্রথম পদ, তাহলে প্রথম পদ a সমান সমান 75। ওকে, এরপর সাধারণ অন্তর আমরা জানি d দ্বারা প্রকাশ করা হয়। সাধারণ অন্তর d ইকুয়াল, আমরা তবে 80 থেকে আমরা বিয়োগ করব কত, 75 ইকুয়াল 5 মিনিট। ওকে, তো এটা হচ্ছে সাধারণ অন্তর। তাহলে আমরা পদ সংখ্যার সূত্র ব্যবহার করব। তাহলে পদ সংখ্যার সূত্র হচ্ছে, এর আগে আমরা শিখাইছি তোমাদেরকে, পদ সংখ্যা n ইকুয়াল p মাইনাস a ভাগ d প্লাস 1, অর্থাৎ p দ্বারা শেষ পদকে বোঝায়। p দ্বারা কি শেষ পদ, তাহলে এখানে শেষ পদ কত আছে, 130। এরপর মাইনাস a মান আমরা বসাবো। ওকে, 75। এরপর আমরা কি করবো, ভাগ d মান এখানে আছে 5, এরপর প্লাস 1। আমরা এখন একটা ক্যালকুলেশন করব। যদি আমরা 130 এর মধ্যে থেকে 75 বিয়োগ করি, তাহলে এখানে হচ্ছে 55 ভাগ 5 প্লাস 1। 55 যদি আমি 5 দ্বারা ভাগ করে দিই, তাহলে 5 11 55, আর এখানে আমরা কাটাকাটি করলাম, 5 11 55, একে আমরা 12 করে ডাইরেক্ট আমরা 12 লিখতে পারি, অর্থাৎ 12। তাহলে আমরা n এর মান কি পাইলাম, n এর মান 12। তাহলে এখানে তো আমরা একটা জিনিস খেয়াল করো, 12 বলতে এখানে আমরা n এর মান পেয়ে গেলাম। তো এই যে আমরা পরীক্ষার্থীর যে ফলাফলটা পেলাম, এখানে তোমরা একটু পরীক্ষার্থীর ফলাফলটা দেখো। তাহলে ফলাফলের প্যাটার্ন। ওকে, আমরা পরীক্ষার্থীর ফলাফলের প্যাটার্নটা আমরা একটু লিখবো। এখানে আছে 1। ওকে, আমি 1 উপর কিউব করতে পারি, তাহলে 2 উপর কিউব করলে কত হবে 8, প্লাস এবং 3 উপর কিউব করলে কত আসবে 27।
তো আমরা এই যে ফলাফলটা দেখো এগুলো এভাবে চলতেই থাকবে। এভাবে যদি আমরা এন এর উপর কিউব করি তাহলে আমাদের এখানে এন সংখ্যক স্বাভাবিক সংখ্যা ঘরের সমষ্টি বের হচ্ছে। যেহেতু আমরা এন এর মান বের করছি তাহলে আমাদের 12 উপর কিউব করলে তাহলে কত হবে সেটা হবে আমাদেরকে 2টা 10 মিনিটে মানে শিক্ষার্থীর ফলাফল জানতে পারবে, অতজন শিক্ষার্থী পরীক্ষার্থীর ফলাফল জানতে পারবে, মানে কতজন, যেহেতু বলছে 2টা 10 মিনিটে কতজন শিক্ষার্থী ফলাফল জানতে পারবে, তা আমরা লিখতে পারি তাহলে 12তম পদের মান, তাহলে 12 উপর আমরা কি করব, কিউব করব। ঠিক আছে, যেহেতু এখানে আমাদের এই যে ফলাফলটা মানে কিউব আকারে কিন্তু এটা ভাঙতেছে, এরপর হবে 4 এর উপর কিউব, 5 এর উপর এভাবে ডট ডট এভাবে 12 এর উপর কিউব, অর্থাৎ 12 উপর কিউব করলে কত হবে সেটা হবে আমাদের সঠিক অ্যান্সার। তো আমরা এখানে 12 উপর কিউব করতে পারি, তোমরা এখানে 12 উপর কিউব করো, তাহলে 12 গুণন 12 গুণন 12 অর্থাৎ 3 বার গুণ করতে পারো, তাহলে এখানে 1700 লিখতে পারি, এখানে 1728 জন। এটা হচ্ছে আমাদের একটা প্রশ্নের সঠিক অ্যান্সার, অর্থাৎ 2টা 10 মিনিটে 1728 জন পরীক্ষার্থী ফলাফল জানতে পারবে। এখন বলা আছে যে শেষে আরেকটা অংশ বলা আছে যে 2টা 10 পর্যন্ত কতজন, মোট কতজন, মানে সর্বমোট এর একদম সমষ্টি। যেমন আমরা একটা 10 মিনিটে, একটা 15 মিনিটে একজন জানতে পারছে, তারপরে একটা 20 মিনিটে 8 জন, এবার একটা 25 মিনিটে 27 জন, এইভাবে 2টা 20 মিনিট 10 মিনিটে 1728 জন। তাহলে এই যে 1728 মোট টোটালটা কত হবে সমষ্টি, সেটা হবে আমাদের দ্বিতীয় অ্যান্সার। তো আমরা এটা যেভাবে বের করব তুমি একটু খেয়াল করো। আমরা জানি যে এস এন সংখ্যক ঘনের সমষ্টি, তাহলে ঘনের সমষ্টির সূত্র হচ্ছে n ইন্টু n প্লাস 1 ভাগ 2 এরপর অল স্কয়ার। তাহলে আমরা যেহেতু এস এন এখানে আমরা যেহেতু 12 n এর মান 12 বের করছি, ওকে, তাহলে আমরা সমষ্টি, তাহলে এখন মোট কতগুলো ফলাফল হবে সেটা আমরা এখানে এই সূত্রের মাধ্যমে বের করতে পারবো। তাহলে এখানে 12, তাহলে 12 প্লাস 1 ভাগ 2 এরপর অল স্কয়ার, ওকে, এবার কাটাকাটি করি, তাহলে হবে 6, তাহলে 6 যদি আমরা এটা যোগ করে দিই তাহলে হবে এখানে 13, ওকে, এরপর আল্লাহ অল স্কয়ার দিতে পারি, তাহলে 13 তোমরা 13 আর হচ্ছে 6 গুণন করে যেতে পারছে 78, তাহলে 78 উপর স্কয়ার করতে হবে, এখানে আসছে 6084 জন, তাহলে মোট 6084 জন 2টা 10 মিনিটে ফলাফল জানতে পারবে। তাহলে আর 2টা 10 মিনিটে 1728 জন পরীক্ষার ফলাফল জানতে পারবে, আর সমষ্টি অর্থাৎ সব মিলে হবে 6084 জন। তো এটা হচ্ছে আমাদের দ্বিতীয় অ্যান্সার। তো আশা করি বুঝতে পারছো খুব ইজিলি প্রশ্নটি। তো এরপর আমরা এখন গ নম্বর অঙ্কটি সমাধান করব। গ নম্বর অঙ্কে বলা আছে, তোমরা দেখো যে কয়টার সময়, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে কয়টার সময় 61,75,225 জন ফল জানতে পারবে, মানে আমাদের এখানে সময়টা বের করতে হবে। তাহলে এখানে কয়টার সময়, তাহলে এখানে আমরা যদি বলি ধরি, এখানে আমরা সময়টা ধরে নেব, এবার ধরি n তম সময় বা n সংখ্যক সময়, আমরা যেভাবে লিখতে পারি n সংখ্যক সময়ে n সংখ্যক সময়ে ফলাফল জানতে পারবে, ফলাফল জানতে পারবে সমান সমান আমরা এটা ধরে নিতে পারি, এখানে কত আছে 61,75,225 জন। তো n সংখ্যক সময়, আমরা সময়টা আমরা n এর মান ধরে নিলাম, তাহলে আমরা ফার্স্ট টাইম আমরা n এর মানটা যদি বের করি তাহলে আমরা সময়টা আমাদেরকে বের করা সম্ভব। তাহলে এখানে n সংখ্যক যেহেতু আমরা ধরে নিয়েছি, যেহেতু আমাদের এর আগেও আমরা দেখেছি যে এই প্যাটার্ন গুলো n সংখ্যক স্বাভাবিক সংখ্যা ঘনের সমষ্টির দ্বারা রূপান্তর হয়। তো এখানে আমরা বলতে পারি n সংখ্যক স্বাভাবিক সংখ্যা ঘনের সমষ্টির সূত্র হচ্ছে n ইন্টু n প্লাস 1 ভাগ 2 এরপর অল স্কয়ার ইকুয়াল আমরা লিখতে পারি 61,75,225। তো এখন যদি আমরা এটাকে অল স্কয়ার রুট ওভার করে দেই তাহলে এখানে লিখতে পারি n ইন্টু n প্লাস 1 ভাগ 2 ইকুয়াল রুট ওভার 61,75,225।
এটাকে আমরা যদি রুট ওভার করি তা দেখি আমাদের অ্যান্সারটা কত আসে। তাহলে এটাকে আমরা যদি এভাবে লিখতে পারি, তোমরা এর সাথে n দ্বারা n গুণন করো, তাহলে এটা n স্কয়ার প্লাস n দ্বারা 1 গুণ করলে n কে n ভাগ 2 ইকুয়াল, তো এটাকে রুট ওভার করলে অর্থাৎ 61,75,225 কে যদি রুট ওভার করো তাহলে এখানে আসবে হচ্ছে 2485। তো এখানে আমরা লিখতে পারি বা তো n স্কয়ার প্লাস n ইকুয়াল, এটার সঙ্গে আমরা গুণন করি 2485 সাথে যদি 2 গুণন করে দিই, যেহেতু ভাগ আছে পাশে গেলে কি হবে গুণন হয়ে যাবে, তখন এখানে আসবে 4970। তো এখানে বা লিখতে পারি, এটা আমরা এই পাশে নিয়ে আসবো, তাহলে n স্কয়ার প্লাস n মাইনাস 4970 ইকুয়াল 0। তো এটাকে আমাকে মেরুলাম করতে হবে, তোমার মেরুলামের নিয়ম জানো যে এটাকে আমার একটা সংখ্যা দিতে হবে, যে সংখ্যা যোগ বা বিয়োগ করলে একটা n মিলবে এবং গুণন করলে 4970 হবে। তাহলে আমরা যদি 70 এবং 71 গুণন করি, তোমার 70 71 যদি গুণন করো তাহলে দেখবা 4970 আসবে। তাহলে আমরা লিখতে পারি 71 গুণন 70, তাহলে 4970 আসবে। এবং 71টা n এর মধ্যে থেকে যদি তুমি 70টা n বিয়োগ করো তাহলে এখানে আসবে কত, তাহলে একটা n থাকবে। তোমরা এটা এভাবে লিখতে পারো, তোমার যদি মেরুলামে কোনো সমস্যা হয় তোমরা দেখো এখানে এই যে এখানে আমরা আছে 4970, আমরা এখানে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে এখানে আমরা 2 দ্বারা ফার্স্টে 2 দ্বারা ভাগ করব, তাহলে এখানে 2485, এরপর আমরা 5 দেব, এরপর আমরা 5 দ্বারা ভাগ করব, ওকে, তাহলে এখানে আসবে 497, ওকে, এখন আমরা এখানে 3 দেব, ওকে, ভাগ 3 দিলেও দশমিক চলে আসে, এজন্য 3 দেওয়া যাবে না, তাহলে এখানে আমাকে দিতে হবে 4400 কত 97। এবার আমরা আবার ভাগ দেব কত, আমরা ভাগ দেব হচ্ছে 7, ওকে, আমরা যদি 7 দ্বারা ভাগ করি তাহলে যেহেতু যাচ্ছে না এখানে আমরা 7 দেব, ওকে, 7 দ্বারা দিলে 71 আসতেছে, ঠিক আছে। তো 71 কিন্তু এটা মৌলিক সংখ্যা, এটাকে আর ভাঙানো যাবে না, তুমি এখানে দেখতে পারো 5 7 35, 35 গুণ কত 70, তাহলে 70 আর এখানে কত 71 যদি গুণন করো তো এটা চলে আসবে। আর 70টা n এর মধ্যে থেকে মানে 71টা n এর মধ্যে থেকে 70টা n বাদ দাও, তাহলে একটা n থাকবে। তাহলে আমরা এভাবে লিখতে পারি যে n স্কয়ার প্লাস 71n মাইনাস 17n মাইনাস এখানে আছে 4970 ইকুয়াল কত 0। তো আশা করি এইটুকু তোমরা বুঝতে পারছো। এখান থেকে আমরা একটা কাজ করব, একটা n কমন নেব, তাহলে এখানে একটা n থাকবে, n প্লাস 71, এরপর মাইনাস 70 কমন নেব, n মাইনাস মাইনাসে কি হয় প্লাস, তাহলে 70 দ্বারা এটাকে ভাগ করলে তাহলে এখানে আসবে 71, ওকে, তাহলে ইকুয়াল টু কত 0। তো এখন আমরা এটুকু লিখতে পারি, তো এখানে আমরা লিখতে পারি বা দেখো দুটোর মধ্যে একটা কমন, তাহলে এখানে লিখতে পারি n প্লাস 71 আবার n মাইনাস 17 ইকুয়াল কত 0। তাহলে অতএব হয় আমরা লিখতে পারি n ইকুয়াল, এখানে মাইনাস প্লাস আছে পাশে গেলে মাইনাস 71 হবে, যা গ্রহণযোগ্য না, ঋণাত্মক মান গ্রহণযোগ্য না। এরপর আমরা লিখতে পারি বা n ইকুয়াল টু 17। তাহলে আমরা n এর মান পেয়ে গেলাম, অর্থাৎ 70, আমরা n এর মান কি পেয়ে গেলাম 70। তাহলে এখন আমরা লিখতে পারি যে যেহেতু এখানে আমরা এটা কি কি ধারা, সমান্তর ধারা, তাহলে এখানে আমরা জানি n তম পদের সূত্রটা কি, তাহলে n তম পদের সূত্র হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু d। তাহলে আমাদের 70তম পদ কত হবে, তাহলে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে, আমাদের 70তম পদ হবে, তাহলে এর মানটা বসাই, তাহলে এর মানটা হচ্ছে 75, ওকে, প্লাস n এর মান হচ্ছে 70 মাইনাস 1 আর d এর মান হচ্ছে 5। এখানে লিখতে পারি 75 প্লাস যদি বাদ দাও 69 ইন্টু 5, তাহলে 69 ইন্টু 5, এরপর প্লাস 75 করে দিতে পারো, তুমি একবার হিসেবটা একবারে করে নিতে পারো। তাহলে এখানে আমরা 69 ইন্টু 5 এরপর প্লাস 75, ওকে, তাহলে এখানে আসতেছে হচ্ছে 420। তাহলে এটা আমাদেরকে মিনিটে, যেহেতু আমাদের মিনিটে এগুলো আমাদের মিনিটে আছে, তো এখানে আমরা বলতে পারি 420 মিনিট, 420 মিনিট, ওকে। তো এই মিনিটে যদি আমি এখন ঘন্টা রূপান্তর করি তাহলে 420 ভাগ 60, তাহলে আমরা 7 দ্বারা ভাগ করি, তাহলে হবে 7টার সময়, তাহলে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে 7টা, অর্থাৎ 7টার সময় তারা 61,75,225 জন শিক্ষার্থী ফলাফল জানতে পারবে। তো আশা করি বুঝতে পারছো, খুব সহজ একটা অঙ্ক। যদি সমস্যা হয় অবশ্যই তোমার কমেন্টসে জানাবা। আর তোমাদের জন্য ভিডিও তৈরি করতে অনেক কষ্ট হয় এবং
তোমরা জানো। আর এই কষ্ট তখনই সার্থক হবে যখন তোমরা এখান থেকে কিছু শিখতে পারবা। আর অবশ্যই যারা নতুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এখনো করোনি, অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নিবা। আর যারা ফেসবুক পেজে দেখতেছো একটু ব্যবহারে শেয়ার করে দিবা। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।